আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আজকেও কিন্তু দুপুর থেকেই ব্লগটা শুরু করেছি, মানে সকালের নাস্তা সমস্ত কাজকর্ম শেষ করে তারপর রান্না করতে চলে এলাম। আর রান্না করতে এসে দেখি কারেন্ট চলে গেছে। আর কারেন্ট চলে গেলে আমার পাকঘরের অবস্থা তো 12টা বেজে যায়। তো রান্না করতে করতে মানে মাছটা ভাজতে ভাজতে আবার কারেন্টটা চলে এসেছে, এখন কিন্তু ঠিকঠাক দেখা যাচ্ছে। তো আমি আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আলু ধুন্দুল দিয়ে মাছ, মানে কাতলা মাছ। তো কাতলা মাছের মাথা আর মাছটা ভেজে নিয়েছি, মানে মাছ আমার জন্য আজকে রান্না করব না, মাছ খেতে একদমই ইচ্ছে করছে না আজকে। তো ভাবলাম রাইয়ানের বাবার জন্যই রান্না করি, যেহেতু মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, ওইখানে আর মাছ দিব না। তো মুগ ডালটাই মাছের মাথা দিয়েই করি, আর হচ্ছে 2 পিস মাছ দিয়ে তরকারি রান্না করে দিব। আর আজকে রান্নাঘরে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ভাবলাম 2 চুলা 2টাই বসিয়ে দিয়ে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার যে ইনফ্রারেড চুলাটা আছে ওইটার মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি, মানে কিছুক্ষণের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তো 2 পাশে 2 তরকারি দিলে কিন্তু একটা সুবিধা আছে, মানে মশলা কিন্তু একেবারে 2টার মধ্যে দিয়ে দেওয়া যায়। যেটার মধ্যে যে মশলা দরকার ওইটার মধ্যে ওইটাই দিয়ে দিচ্ছি। আমি তো ধুন্দুলের তরকারিতে শুধু হলুদ মরিচ আর লবণ দিয়েছি, আর হচ্ছে মুগ ডালের মধ্যে একটু আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি। 2টা তেজপাতাও দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই পাশে হচ্ছে ধুন্দুলের জন্য আলু দিয়েছি, এখানে কিন্তু বড় সাইজের একটা আলু দিয়েছি আমি, আর 2টা ধুন্দুল দিব। যেহেতু ধুন্দুলের তরকারি একদমই কমে যায়, তাই হচ্ছে একটা বড় সাইজের আলু দিয়েছি। আর পাশেরটার মধ্যে মানে মুগ ডালের তরকারিতে কিন্তু আমি মুগ ডালটাও দিয়ে দিয়েছি। মুগ ডালটা সকালে আমি ভালো করে ভেজে ধুয়ে রেখেছিলাম, তো চালনির মধ্যে পানি ঝরাতে দিয়েছিলাম, পানিটা ঝরে গিয়েছে। এখন হচ্ছে মুগ ডালটাও দিয়ে দিলাম কষানোর জন্য। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি লাইক না দিয়ে থাকেন একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। অনেকেই কিন্তু কমেন্ট করে যায় কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যায়। আমি কিন্তু যার পেজেই যাই মানে ভিডিও দেখি, প্রথমে কিন্তু একটা লাইক দিয়ে দিই, তারপর হচ্ছে কমেন্ট করি, তাহলে কিন্তু ভালো লাগে। আর যারা আমার পেজে নতুন কিন্তু পেজটাকে ফলো করেননি তাদের কাছে অনুরোধ করছি পেজটাকে ফলো করার জন্য। আমিও আপনাদের পেজটা ভিজিট করে আসবো। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষ। ধুন্দুলের তরকারিতে আমি হচ্ছে মাছ দিয়ে দিয়েছি, ঝোলের জন্য পানিও দিয়েছি। আর যেহেতু মরিচটা মানে লাল মরিচটা কম দিয়েছি, তো কাঁচা মরিচের ফালি দিয়েছি বেশি করে। আর হচ্ছে কিছু ফ্রোজেন টমেটো দিলাম, যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে টমেটো খেতে ভীষণ পছন্দ করে, তাই হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম। নয়তো আমি ধুন্দুলের তরকারিতে টমেটো খুব একটা পছন্দ করি না। আর এখানে হচ্ছে আমি কিন্তু মুগ ডালের মধ্যে মাছের মাথাটাও দিয়ে দিয়েছিলাম, এখন একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো রান্নাবান্না তো শেষ। এই হচ্ছে ধুন্দুলের তরকারি, আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট, মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে রাইয়ানা বাবা বলছিল ওকে আজকে বিকালে একটু তেলের পিঠা বানিয়ে দেওয়ার জন্য, মানে মিষ্টি পিঠা, যেটা আমরা তেলের পিঠাই বলি। এটার মধ্যে আমি সুজি, চালের গুঁড়া আর হচ্ছে আটা দিয়েছিলাম। তো পিঠাটা বানিয়ে দিচ্ছি, কারণ এই পিঠাটা ওর ভীষণ পছন্দ। আমার আবার মিষ্টি পিঠা তেমন একটা পছন্দ না, আমি ঝাল পিঠাটাই পছন্দ করি। তো মাশাল্লাহ পিঠাগুলি খুবই সুন্দর হচ্ছিল, খেতেও ভালো হয়েছিল। আর আমি যেহেতু রাইয়ান আর রাইয়ানের বাবা ঘুমাচ্ছে, আমি অনেকটাই আগে বানিয়ে রেখেছিলাম, খেতে খেতে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু পিঠাগুলো কিন্তু ভালো ছিল। এই পিঠা বানালে খেতে তো ভালোই লাগে, কিন্তু অনেক তেল যায়, তেলের পিঠা তো তেল তো যায়। তো পিঠাগুলো দেখেন একদমই কিন্তু সফট হয়েছে, গরমের জন্য ভালো করে ধরতে পারছিলাম না। তো বসে বসে এখন পিঠা খাচ্ছি, আর ছেলে তো এখনও ঘুমাচ্ছে, ছেলে উঠলে তারপর দিতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।